হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে। টানা দাবদাহ চলছে, একটু হাসপাতালগুলোর চিত্র আপনার কাছ থেকে জানতে চাই, কি ধরনের রোগী বাড়ছে এই মুহূর্তে? যে টানা দাবদাহ চলছে এতে কিন্তু সবচেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে ডায়রিয়া এবং পানি শূন্যতা সহ এইসব রোগের। তবে এর পাশাপাশি শিশুদের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি নিউমোনিয়া রোগী কিন্তু প্রচুর পরিমাণে হাসপাতালগুলো দেখছি আমরা। ICDDRB হাসপাতালে যেটি দেখছিলাম যে গত কয়েকদিনে কিন্তু সেখানে প্রায় 600-র কাছাকাছি এরকম রোগী ভর্তি হচ্ছে। এর অধিকাংশই কিন্তু দেখা যাচ্ছে শিশু। সেখানে যেমন শিশুদের ডায়রিয়াও আছে, তেমনি কিন্তু পানি শূন্যতার পাশাপাশি নিউমোনিয়া রোগীদের সংখ্যাও কিন্তু বেশি, যেটি অন্য অন্য বছর হয়ে থাকে। তো আমরা সাধারণত জানি যে এই সময়টাতে বিশেষ করে এপ্রিল এবং জুন জুলাইয়ের পরে কিন্তু কিছুটা রোগীর সংখ্যা বাড়ে, ডায়রিয়া বা এইসব রোগীর। কিন্তু এবার সারা বছরই কিন্তু এটাই কম বেশি থাকে, কিন্তু এই সময়টাতে অনেকটা বেশি বাড়ে। কিন্তু এবার তুলনামূলক কিছুটা কম হলেও কিন্তু অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। আমরা গত বছর দেখেছিলাম সর্বোচ্চ একদিনে প্রায় 1400-র মতো রোগী ভর্তি হয়েছিল ICDDRB হাসপাতালে। এবার কিন্তু এখন পর্যন্ত সেরকম পরিস্থিতি হয়নি। তবে তারা যেটি বলছিলেন যে বিশেষ করে স্কুলগামী শিশুদের সংখ্যা কিন্তু হাসপাতালে কিছুটা কম। তবে এখন যে শিশুগুলো হচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু 5 বছর বা 6 বছরের নিচে, এর মধ্যে কিন্তু 8-10 বছর বা 12 বছরের শিশু কিন্তু তুলনামূলক কম। এর কারণ হিসেবে তারা বলছিল যে যেহেতু স্কুল কলেজগুলো বন্ধ, সাধারণ শিক্ষার্থীরা বাইরে যাচ্ছিল না, ফলে এই সংখ্যাটা কিন্তু কিছুটা কমে আসছিল। তবে আজকে যেহেতু স্কুল খোলার একটা সিদ্ধান্ত হয়েছিল এবং আজকে স্কুল খোলা হয়েছিল, সে কারণে কিন্তু আসলে শিক্ষার্থীর সংখ্যা বা এই স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা হসপিটালে। আমরা এইমাত্র পাওয়া খবরে যেমনটি জানতে পেরেছি, আগামীকাল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, রাজশাহীতে স্কুল কলেজ বন্ধ থাকবে। এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা কিছুক্ষণ আগে আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি পেয়েছি। সেখানে তারা যেটি বলছে যে আগামীকালকে ঢাকা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, রাজশাহী এই কয়েকটি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে কেউ যদি এসি যেসব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু চাইলে সেটি স্কুল চালাতে পারে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু স্কুল কলেজ বন্ধ করা হয়েছে আগামীকালকে শুধু সেটি। এর পরবর্তী আসলে পরের দিনগুলোতে কী হবে সেটার ব্যাপারে কিন্তু আগামীকালকে জানানো হবে বলে জানানো হয়েছে, যদিও সেটি এক্সটেন্ড করবে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে আগামীকালকে হয়তো মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি বা ব্রিফ করবেন, তখন হয়তো বিস্তারিত বিষয়গুলো জানাবে। এর কারণ হচ্ছে আজকে যখন স্কুল খোলা হয়েছে তখন কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েছেন। একজন শিক্ষক হিট স্ট্রোকে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। ফলে একটা কিন্তু বিতর্ক তৈরি হচ্ছিল। ফলে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখানে অনেকটা বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিল। এবং গত কয়েকদিন ধরে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলছিলেন যে আসলে স্কুল কলেজগুলো যদি খুলে দেয় তাহলে হয়তো এই রোগীর চাপ অনেকটা বাড়তে পারে। সে কারণে কিন্তু তিনি সবগুলো হসপিটালকে তিনি অনেকটা প্রিপারেশন নেওয়ার কথা বলছিলেন। সেগুলো ব্যাপারে কিন্তু সবগুলো বিষয় নিয়েই কিন্তু আগামীকালকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কথা বলেছে। যদিও এর আগেও দুপুরের দিকে শিক্ষামন্ত্রী যেটি বলছিলেন যে যেহেতু সারা দেশে তাপমাত্রা আসলে সব জায়গায় সমান না, বিশেষ করে যেগুলোতে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেগুলোও কিন্তু তারা স্থানীয়ভাবে চাইলে বন্ধ করতে পারেন। তারই অংশ হিসেবে আমরা দেখলাম আজকে যে খুলনা, ওদিকে চুয়াডাঙ্গা এবং যশোরে কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। ফলে এই সিদ্ধান্তটা কিন্তু আমরা সন্ধ্যার পরেই কিন্তু কিছুক্ষণ আগে আমরা পেলাম। হাসান, এই গরমে সুস্থ থাকতে কি করণীয়? জনস্বাস্থ্যবিদদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? তারা কি পরামর্শ দিচ্ছেন? এখানে জনস্বাস্থ্যবিদদের সবচেয়ে বড় যে ঝুঁকিটা তারা যেটি বলছেন সেটি হচ্ছে একটা হিট স্ট্রোক এবং পানিবাহিত যেসব রোগের কথা বলা হচ্ছিল। তো হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে যতটা সম্ভব রোদ এড়িয়ে চলা এবং সরাসরি রোদ যাতে গায়ে না লাগে সে ব্যাপারে সতর্ক থাকা, বিশেষ করে সুতি কাপড় পরা এবং যদি সম্ভব হয় ছাতা ব্যবহার করা। যদি একান্ত সম্ভব না হয় তাহলে কিছুক্ষণ পর পর আসলে ছায়াযুক্ত স্থানে এসে কিছুটা বিশ্রাম নিয়ে পানি পান করে যাওয়া। এবং সবচেয়ে বড় বিষয় বলা হচ্ছে যে বাইরের যেসব খাবার সেগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলা এবং কোনোভাবে যেন না হয় সে ব্যাপারে কিন্তু জনস্বাস্থ্যবিদরা বলছেন। কারণ হচ্ছে বাইরের খাবারগুলো আমরা দেখছি প্রচণ্ড গরমে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যখন এগুলো খাচ্ছে তখন কিন্তু ডায়রিয়ার মতো ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে, ফলে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এবং হিট স্ট্রোক থেকে বাঁচার আরেকটা সবচেয়ে বড় উপায় হচ্ছে যে যদি কেউ এরকম হিট স্ট্রোকে আক্রান্ত হয়, অর্থাৎ ব্লাড প্রেশার নেমে যায়, তখন কিন্তু তাকে দ্রুত সময়ে ছায়াযুক্ত স্থানে নিয়ে তাকে বাতাস করা এবং পানি ছিটিয়ে আসলে ঠান্ডা করার ব্যবস্থা করতে বলছেন বিশেষজ্ঞরা। হাসান, আপনার কাছে শেষ প্রশ্ন, আবহাওয়া নিয়ে কোনো সুখবর কি আবহাওয়া অধিদপ্তর দিতে পেরেছে? এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর কোনো সুখবর দিতে পারেনি। তবে আমরা গত কয়েকদিন থেকে যেটা আমরা জানছিলাম যে এপ্রিলের পরে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে হয়তো কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে এখন পর্যন্ত আরও যে 2-3 দিন আমরা এটি অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। কারণ শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যেসব জায়গাগুলোতে আছে, বিশেষ করে ভারতের কয়েকটি অঙ্গরাজ্যে আসলে প্রচুর পরিমাণে তাপমাত্রা আমাদের থেকেও অনেক বেশি। সে কারণে
কারণে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে তাপমাত্রা কমার আসলে সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও চট্টগ্রাম বা সিলেট অঞ্চলে কিছুটা আমরা বৃষ্টিপাত দেখছি, সেখানে হয়তো তাপমাত্রা কম থাকবে। তবে এদিকে খুলনা, রাজশাহী, ঢাকা এবং সিলেট সহ এইসব অঞ্চলে কিন্তু তাপমাত্রা খুব সহসা আসলে কমছে না। এটি আমাদের কাছে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী হাসান মাহমুদ। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলাম সহকর্মী হাসান মাহমুদের সঙ্গে।